ঘটনার নাম অদৃশ্য বন্ধু। নদীপাড় গ্রামে ছোট্ট রিসা ছিল এক শান্ত নিঃসঙ্গ মেয়ে। তার বয়স মাত্র 7 বছর, কিন্তু তার মন খোলামেলা আর কল্পনা শক্তি সমৃদ্ধ। সে দিনের বেশিরভাগ সময় খেলতো একা, কারণ তার কোনো বন্ধু ছিল না। একদিন যখন সে খেলা শেষে বাড়িতে ফিরছিল, একটি পুরনো পেঁপে গাছের নিচে তার চোখ পড়ল এক অদ্ভুত কীটের দিকে। এটি ছিল একটি পুরনো কাঠের বাক্সের মতো, যা অনেক দিন ধরে ভূতের গল্পের মতো জমেছিল। কিন্তু রিসার কল্পনা তার দিকে তাকিয়েছিল। রিসা সেদিন রাতে জানালার পাশ থেকে পেঁপে গাছের দিকে তাকিয়েছিল, যখন সে অনুভব করলো এক অদ্ভুত ঠান্ডা বাতাস আসছে। কিন্তু হঠাৎ করে তার সামনে একটা কালো ছায়া উপস্থিত হলো। এটি ছিল একটি ছেলে, প্রায় তার বয়সের মতো, কিন্তু অদ্ভুতভাবে অসম্পূর্ণ। ছেলেটির চোখ স্নিগ্ধ এবং দুঃখী ছিল। হ্যালো, আমি তোমার বন্ধু হতে চাই, ছেলেটি বলল। আমার নাম সোহান। রিসা ভয় পায়নি। সে মুচকি হেসে বলল, তুমি তো অদৃশ্য, কিভাবে আমি তোমার সাথে খেলবো? তুমি আমাকে দেখতে পাচ্ছ, কারণ আমি কিছু আনফিনিশ বিজনেস সমাধান করতে চাই। আমি এখানে দীর্ঘকাল ধরে স্টক আছি। আমি চাই তুমি আমার সাহায্য করবে। রিসা উচ্ছ্বসিত হয়ে উঠল। তুমি কি আমাকে কিছু খেলতে বলবে? সোহান বলল, আমরা খেলতে পারবো, কিন্তু আমার একটি বিশেষ কার্য করতে হবে। তুমি জানো কি, এই গ্রামে অনেক বছর আগে একটা দুর্ঘটনা হয়েছিল। আমি সেই দুর্ঘটনার অংশ ছিলাম। প্রথমে রিসা বুঝতে পারল না, কিন্তু পরবর্তীতে সোহান তার সাথে গল্প করতে শুরু করলো। সোহান ছিল গ্রামে এক বনেদি পরিবারের জন্মানো ছেলে। তার বাবা মা মারা গিয়েছিল একটি দুর্ঘটনায়, এবং সোহানও আহত হয়েছিল। কিন্তু একটি সাংঘাতিক ঘটনা ঘটে। সোহানকে সঠিকভাবে শেষকৃত্য দেওয়া হয়নি, আর তার আত্মা গ্রামে বন্দী হয়ে গেছে। একদিন রিসা সোহানের জন্য সাহায্য করতে ইচ্ছুক হলো। সোহান তাকে বলল, আমার একটি পুরনো কিশোর কাহিনী আছে, যা আমার বাবা মা ত্যাগ করে গিয়েছিল। এটি আমার আত্মার শান্তি আনার জন্য গুরুত্বপূর্ণ। আমি চাই তুমি সেই কাহিনী খুঁজে বের করো। আমি জানি আমাদের পুরনো স্কুলের পাশে এটি লুকানো আছে। রিসা সোহানের কথাগুলো মনে রেখে পুরনো স্কুলে গেল। স্কুলটি দীর্ঘদিন ধরে পরিত্যক্ত ছিল এবং একটি ভীতিকর অভ্যন্তরীণ পরিবেশ ছিল। সে পুরো স্কুলটি তন্ন তন্ন করে খুঁজল। শেষমেশ একটি পুরনো জীর্ণ আলমারি খুলে সে একটি ধুলোয় ঢাকা বই পেল। বইটির কাভার পুরনো ও পচা ছিল, কিন্তু এটি সোহানের বাবার নাম বহন করছিল। রিসা বইটি নিয়ে ফিরে আসলো। সোহান বইটি দেখে আনন্দিত হয়ে উঠল। তুমি এটা পেয়ে গেছো, সে বলল। এটা খুবই গুরুত্বপূর্ণ। এখন আমি শান্তি পাবো। রিসা বইটি পড়তে শুরু করলো। বইটির মধ্যে সোহানের বাবা মায়ের জীবনের গল্প ছিল, একটি মর্মান্তিক ও বেদনাদায়ক কাহিনী। বইটি পড়ার পর রিসা বুঝতে পারল সোহানের জীবনের অমীমাংসিত দুঃখ কষ্ট। সে বইটি সোহানের আত্মার শান্তির জন্য বিশেষভাবে প্রার্থনা করার জন্য স্থাপন করল। রিসা যখন শেষ প্রার্থনা করে, তখন একটি আশ্চর্যজনক ঘটনা ঘটল। সোহান ধীরে ধীরে স্পষ্ট হতে শুরু করলো এবং তার মুখে শান্তির হাসি ফুটে উঠল। ধন্যবাদ রিসা, তুমি আমার আত্মাকে মুক্তি দিয়ে দিলে। এখন আমি আমার বাবা মায়ের সাথে পুনরায় মিলিত হতে পারবো। সোহান ধীরে ধীরে মলিন হয়ে গেল, আর রিসার মনে শান্তির অনুভূতি ছড়িয়ে পড়ল। রাতের অন্ধকারে রিসা জানালার পাশে দাঁড়িয়ে দেখল একটি স্নিগ্ধ আলোর ঝলক তার পেঁপে গাছের দিকে আসছে। সে বুঝতে পারল সোহান তার শেষ কাজ সম্পূর্ণ করছে এবং এখন শান্তিতে রয়েছে। পরের দিন সকালে রিসার মা তাকে জিজ্ঞাসা করলেন, তুমি এত সুখী কেন? রিসা মুচকি হেসে বলল, মা, আমি একটি ভালো কাজ করেছি। এখন আমি জানি ভালো কাজ করার ফলে শান্তি আসে। তার মা বুঝতে পারলেন যে রিসা তার অদৃশ্য বন্ধুর জন্য একটি বড় দান করেছেন।
রিসার হৃদয়ে সোহানের শান্তির জন্য একটি অনুপ্রেরণা ছিল এবং সে জানতো সত্যিই ভালো কাজ করতে পারলে জীবন সুন্দর হয়।